খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে অফিসিয়ালি ওনার নাম ঘোষণা করা, আপনি নিশ্চয়ই জানেন 2018 সালেও কিন্তু উনি সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। আমরা সেই সময়টুকু কিভাবে আমরা কেটেছে এটি তো গণমাধ্যম কর্মী হিসাবে আপনি জানেন, সকলেই জানেন। আমরা আমাদের প্রার্থীর পক্ষে আমরা ক্যাম্পেইন করতে পারিনি। আমরা আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে ঘরবাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। প্রতি মুহূর্তে পুলিশি হয়রানি, বাসা বাড়িতে আমাদেরকে না পেয়ে বাসার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করা থেকে শুরু করে ইভেন আপনি যদি নির্বাচনের দিন কাউন্ট করেন তাহলে সেখানে দেখবেন আমি পুরো দিনই সেই 2018 নির্বাচনে কিন্তু প্রার্থীর সাথেই কিন্তু আমি ছিলাম। সেখানে যে দৃশ্যগুলো আমরা দেখেছি, আমরা আমাদের এজেন্ট সেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন সেন্টার পরিদর্শনে গিয়েছি। সেখানে গেট বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তারা একরকম প্রকাশ্যেই সেই ভোট দেওয়ার দায়িত্বটুকু পালন করছেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন সেই সেন্টারগুলোতে যাই, দু একটি সেন্টারের কথা বলতেই হয়। আমরা সুবিধবাজার একটা সেন্টারে গিয়েছিলাম। সেখানে আমার প্রার্থী যখন গেটে এইভাবে বলছেন যে আমি প্রার্থী, গেট খুলেন, তখন ভিতর থেকে বলা হয়েছে ভোট শেষ, আপনি চলে যান। আমাদের এটা কয়টার দিকে হবে? ধরেন ঘড়িতে 1টা বাজে। তখন ভোট শেষ, গণনা চলছে, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, আপনি চলে যান। এই কথাগুলো কিন্তু ভোট কেন্দ্রের ভিতর থেকে দায়িত্বশীল যারা ছিলেন তারা সেটি ঘোষণা করছেন। আপনি চিন্তা করেন এইরকম একটা পরিস্থিতিতে আমাদের যাবার জায়গা কোথায়, মানে এই অভিযোগটা আমরা কাকে দেব? আমরা যাদেরকে অভিযোগ দিয়েছি তারা সেটি আমলে নেননি। আমরা যে একজন প্রার্থী কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সাথে, ভদ্রলোকের মধ্যে আমি সৌজন্যতা বোধ আমি দেখিনি। আপনি যদি বলেন, আমি দারুসালাম যে সেন্টার, যেটি মাদ্রাসা সেন্টার, সেখানে আমি সহ প্রার্থী গিয়েছি। প্রার্থী বলছেন যে আমি একটু ভিতরটা একটু দেখতে চাই, আমি প্রার্থী। ওই পুলিশের দায়িত্বশীল যিনি ছিলেন উনি একটু হেঁটে ওই মাদ্রাসার বারান্দাতে গিয়ে প্রকাশ্যে একটা গুলি করলেন, অস্ত্র উঁচিয়ে গুলি করে উনি জানান দিলেন আমাদেরকে যে আমাদের এখানে থাকাটা নিরাপদ না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা 2018 সেই নির্বাচনটি আমরা দেখেছি। এবং আমরা আমাদের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে কিন্তু আমরা সেই ভোট দেওয়ার সুযোগটি পাইনি। 1 ঘন্টা সেই সুযোগটি মানুষ পেয়েছিল এবং সেই ক্ষেত্রে 1,30,000-এর উপরে ভোট দিয়েছেন। তো এটি বলার কারণ হচ্ছে, আপনি সেই 2018 বা তারও পূর্ববর্তী সময় থেকে আপনি 5ই আগস্ট পর্যন্ত জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের এই সিলেটের মানুষের সাথে ছিলেন, দলীয় নেতাকর্মীদের পাশে ছায়ার মতো ছিলেন। প্রতিটি বিপদে আপদে সুখে দুঃখে কিন্তু মানে উনি কাউকে ছেড়ে যাননি। এটি আমাদের জন্য, দলীয় নেতাকর্মীদের জন্য একটি স্বস্তির জায়গা, বিশ্বাসের জায়গা এবং আস্থার জায়গা। এবং সেই জায়গা থেকে উনি কাজ করেছেন এবং বিগত সময়গুলোতে সেই কাজের ধারাবাহিকতায় কিন্তু উনি মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। মানুষ এই বিশ্বাসটুকু তাদের মধ্যে ধারণ করেছে যে খন্দকার মুক্তাদির সিলেট 1 আসনের ধানের শীষের প্রার্থী এবং উনি যদি মহান আল্লাহ ওনাকে বিজয়ী করেন তাহলে উনি যে কথাগুলো বলছেন সেটি বাস্তবায়ন করার জন্য উনি বাস্তবিক করতেই কার্যকর পদক্ষেপ অথবা কাজ করবেন। সিলেটের মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে, মানুষ আশ্বস্ত হয়েছে, খুশি হয়েছে, উজ্জীবিত হয়েছে, কিন্তু সেটির বহিঃপ্রকাশ আমরা ওইভাবে দেখছি না। সেটি কারণ হচ্ছে আমাদের দলীয়ভাবেও বলা হয়েছে যে এখানে আসলে খুব হই হুল্লোড় বা মিছিল, বিজয় মিছিল, আনন্দ উল্লাস করার কোনো সুযোগ নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটি বলার পিছনে যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ যারা নমিনেশন পেয়েছেন
তাদের আজকের, আমি শুরুতে বলেছিলাম, তাদের আজকের এই অবস্থান অথবা তাদের এই প্রাপ্তিটি কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মীর লাশ, খুন, গুমের বিনিময়ে আজকে ওনারা এই জায়গাতে এসেছেন। সুতরাং সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করি যে আমাদের প্রার্থী মহান আল্লাহ যদি ওনাকে বিজয়ী করেন, তাহলে যে কমিটমেন্টগুলো আমাদের আছে, আমাদের দলীয় যে কমিটমেন্টগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য